ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলে বড়সড় ভাঙন ধরালো বিজেপি। অর্জুন সিং এর মঞ্চে দেখা গেল প্রাক্তন তৃণমূল বিধায়কের চেয়ারম্যানদের। শ্যামনগর ফিডার রোডে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন হালিশহর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রাজু সাহানি, নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক সুনীল সিং, ভাটপাড়া পুরসভার বর্তমান কাউন্সিলর সিআইসি হিমাংশু সরকার, নোয়াপাড়া বিধানসভার তৃণমূল বিভিন্ন নেতাকর্মীরাও। তৃণমূলের ভাঙন নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, মানুষ পরিবর্তনের পক্ষে, তাই সবাই বিজেপিতে যোগদান করতে চাইছে। অন্যদিকে বিজেপিতে যোগদান করে প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন চেয়ারম্যান জানান, পরিবর্তন সুনিশ্চিত, তৃণমূলে কোনো কাজের জায়গা নেই, দীর্ঘ সময় ধরে বসিয়ে রাখা হয়েছিল, মানুষের কাজ করার জন্যই বিজেপিতে যোগদান করলাম। করেছে আমি একটা কথা বলতে পারি, এবার আমরা বিজেপির হয়ে যেভাবে কাজ করার দলের যা নির্দেশ সেভাবে আমরা কাজ করি। আমার পক্ষে এই দল করা সম্ভব হতো না, কারণ আমি এইভাবে রাজনীতি করে আসিনি আর এইভাবে কাজ করেছি, যার ফলে আমার সাথে মতপার্থক্য হয়েছিল এবং আমাকে কাজই করতে দিচ্ছিল ওরা। আমি তো এরকম ভাবে একটা দলের মধ্যে পড়ে থাকতে পারি না, আমাকে মানুষের কাজ করতে হবে। তার জন্য আমি দেখলাম যে ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যারা সারা ভারতবর্ষে শাসন করছে এবং ভারতবর্ষের 70% রাজ্যে এরা ক্ষমতা রয়েছে। মানুষ তো বোকা না, তারা নিশ্চয়ই এই দলের মধ্যে কিছু দেখেছে, তার জন্যই তারা এই দলকে সমর্থন করেছে। তার জন্য আমি দেখলাম যে মানুষের কাজ করতে গেলে রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার, এবং এখানে যারা আজকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে তারা আমার ব্যক্তিগতভাবে অনেকেই পরিচিত। আমি আগামী দিনে আমার মনে হয় না এদের সাথে আমার কাজ করতে অসুবিধা হবে। অবশ্যই পরিবর্তন হবে। দল বাংলায় ক্ষমতায় আসছে, বহু মানুষ আজকে বুঝতে পারছেন কি পশ্চিম বাংলা মমতাকে সরাবার জন্য ভারতীয় জনতা পার্টি একমাত্র দল আছে যেখানে সবাই মিলে এই তৃণমূলকে সরাতে পারে, মমতার কুশাসনকে সরাতে পারে। আজকে সবাই জয়েন করেছেন, সুনীল সিং, রাজু সাহানি, আমাদের বুটুদা, তারপরে সমরেন্দ্র কৃষ্ণ সাহা, তার বউ অনন্যা সাহা যে কাউন্সিলরও ছিল, তারপরে হিমাংশু সরকার, দীর্ঘদিন ধরে যে সাংগঠনিক ব্যক্তি, 20 বছর তৃণমূলে প্রেসিডেন্ট ছিল আতপুর শ্যামনগর শহরে, সিআইসি মেম্বার, যার উপরে মিউনিসিপ্যালিটির মধ্যে গুলি চালিয়েছিল যে তৃণমূলে গুন্ডারা, সে তৃণমূলে গুন্ডারা এখনো তৃণমূল করে। এরপরে কারা? এরপরে মমতা ব্যানার্জিকে নেব না আমরা।